আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাহরিনস কুকিং আর্টিস্ট্রি। আজকে আমি আপনাদের মাঝে পিৎজার ফুল রেসিপিটি নিয়ে এলাম, তাহলে আমার সাথেই থাকুন। এখানে পিৎজার ডো তৈরি করার জন্য নিয়ে নিলাম 3 কাপ ময়দা, 1 টেবিল চামচ ইস্ট, স্বাদমতো লবণ, 1.5 টেবিল চামচ চিনি, গুঁড়ো দুধ 2 টেবিল চামচ দিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করে নেব। এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। এখন 1 কাপ এবং 1/4 কাপ কুসুম গরম পানি আমি অল্প অল্প করে মেশাবো আর হাত দিয়ে মাখাবো। খুব ভালো করে মাখাতে হবে। পিৎজার ডো যত বেশি মাখানো হবে তত বেশি সফট হবে এবং পিৎজাটাও খুব ভালো হবে। এভাবে হাত দিয়ে চেপে চেপে মাখাতে হবে। আমি 10 থেকে 15 মিনিটের মতো সময় নিয়ে এটাকে মাখাবো। আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন এর উপর আমি 1 চা চামচ তেল দিয়ে এটাকে ঢেকে একটু গরম জায়গায় রেখে দেব 2 ঘন্টার জন্য। এদিকে আমি একটা প্যান নিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এখন আমি এই চিকেনটা দিয়ে দিব, যেটা আমার প্রিজার্ভ করা ছিল। এর রেসিপিটাও পেজে দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এটা আমি ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি এখানে 1/4 কাপ পানি দিয়ে দিচ্ছি। যতক্ষণ না পানি শুকিয়েছে এবং মাংসগুলো সফট হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রান্না করব। পিৎজার ডোটা একদম পারফেক্ট হয়েছে, খুবই সফট একটা ডো হয়েছে। আমি এটাকে 2 ভাগ করে নিচ্ছি। এটা দিয়ে আমি 2টো পিৎজা তৈরি করব। আমি এখন একটা বড় রুটির মতো বেলে নেব। রুটিটা যেন একদম পাতলাও না হয় আবার একদম ভারীও না হয়, সেদিকটা খেয়াল রেখে রুটিটা বেলতে হবে। রুটি বেলা হয়ে গেছে। এখন আমি 12 ইঞ্চি প্যানে এটাকে আমি সেট করে নেব। তার আগে প্যানের মধ্যে হালকা একটু বাটার ব্রাশ করে নিয়েছি, যাতে পিৎজাটা যেন নিচে লেগে না যায়। সাইডটা আমি একটু উঠিয়ে উঠিয়ে রাখবো। এখন একটি কাঁটা চামচের সাহায্যে এটাকে আমি একটু ছিদ্র ছিদ্র করে দেব, যাতে পিৎজাটা বেশি ফুলে না যায়। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। এই সসটা আমার ঘরে তৈরি করা। পেজে লিংক দেওয়া আছে, আপনারা চাইলে ফুল রেসিপিটা দেখে নিতে পারেন। এখন আমি মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি পনির। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখানে আমি লাল, হলুদ, সবুজ 3 কালারের ক্যাপসিকাম নিয়েছি। এরপরে দিচ্ছি অনিয়ন রিং। এখন দিয়ে দিচ্ছি কালো অলিভ এবং সবুজ অলিভ। এখন আবার দিয়ে দিচ্ছি পনির। এর মাঝখানে আমি একটা কাঁচামরিচ ছিটিয়ে দিয়েছি। 200 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 মিনিট আমি ওভেনকে প্রিহিট করে নিয়েছি। এখন 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 15 মিনিট বেক করব। আমার পিৎজাটি রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দেখতে খুবই সুন্দর হয়েছে এবং সফট হয়েছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি এবং পিস পিস করে কেটে নেব।
এতক্ষণ যারা আমার সাথে থেকে ফুল রেসিপিটি উপভোগ করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।